নানুর বাড়িতে যখন সব কাজিনেরা এক জায়গায় হয় তখন কিন্তু বেশ মজা হয়। পরিবেশটাই যেন কেমন জমজমাট হয়ে ওঠে, তাই না? আর এই তো এই ৪ ভাই মিলে তারা কি পরিমাণ যে মজা করছিল তা বলে বোঝানোর মতো না। আর এর মাঝে কিছুক্ষণের জন্য আমার ছেলে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এদের দেখে আমাদেরও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে একটা সময় নানু বাড়িতে আমরাও বেশ মজা করেছিলাম। আর যেহেতু গ্রামের বাসায় এসেছি আর পিঠাপুলি খাবো না সেটা তো হতেই পারে না। ছিলাম ১ সপ্তাহের মতো, তার মধ্যে আম্মু ৩-৪ বার পিঠা খাইয়েছে। আম্মুর যেন মনই ভরছিল না, মেয়ে জামাইকে নাতিপুতিদেরকে পিঠাপুলি খাইয়ে বারবার পিঠাপুলি তৈরি করছিল। প্রায় ৪ দিনের মতো পিঠাপুলি তৈরি করেছিল। আর এটা ছিল একদম লাস্ট দিনে, যেই দিন আমি গ্রাম থেকে শহরে চলে আসব সেই দিন। তো আম্মু আমাকে অনেকগুলো এই সাতপুতি পিঠাগুলো বানিয়ে দিয়েছিল। তো এই পিঠাগুলো আমি বাসায় নিয়ে এসে কী করেছি এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পিঠাগুলো দেখেন, আমার আম্মুর হাতের পিঠা যে কী চমৎকার হয়, একদম ফ্রেশ। বাড়ির বাহিরে একটু উঠানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি পাশের বাসায় এইরকম বাহিরে তাদের উঠানে এরা এমনভাবে একজন আরেকজনের চুলে বিলি কেটে তেল দিয়ে দিচ্ছিল। গ্রামে কিন্তু এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে দেখতে। আর এইদিকে দেখেন রান্নাঘরের টিনের চালার উপরে কত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। তো এরপর আমরা বের হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে, কারণ স্টেশনে চলে এসেছি। এখন আমরা খুলনার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দিব। তো ট্রেন ছিল দুপুর ২:৩০টায়। তো এই তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছি এবং এরপর চলে গেলাম স্টেশনের একদম ভেতরে যেখানে ট্রেন দাঁড়িয়েছিল। আর আমাদের কেবিনটা ছিল একদমই সামনে, এই জন্য আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল। আর এই তো এইদিকে ইভানের বাবা পেছন পেছন লাগেজগুলো টেনে নিয়ে আসছিল। আর ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেনে ওঠার কিছুক্ষণ পর অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিলো। তো এই জন্য নাস্তা অর্ডার করে নিয়েছিলাম। আর নাস্তার কথা কি বলবো ভাইরে ভাই, এটা নাকি চিকেন ফ্রাই, দেখে মনে হচ্ছিল আস্ত একটা সিঙ্গারা দিয়েছে। আর এখানে কাকলেটের কথা কি বলবো, এত পরিমাণ যে শক্ত, মনে হচ্ছিল যে টোস্ট বিস্কিট দিয়ে দিয়েছে। তো যাই হোক, খাবার একটুখানি খেয়ে তারপর বাকিটা নষ্টই হয়েছিল কারণ খেতে পারছিলাম না। তারপরে একটু চা কফি অর্ডার করে দিলাম। আর এইদিকে আমরা ৪টা মানুষ, কিন্তু আমাদের ৩ জনের সাথে আমার ছোট ছেলের পছন্দ কখনোই মিলে না। আমরা ৩ জন কফি অর্ডার করেছিলাম আর আমার ছোট ছেলে লাল চা, সে লাল চা খেতে পছন্দ করে। আর এইদিকে ট্রেন চলেছে তার আপন গতিতে। আর জানালা দিয়ে আমি একটু দেখছিলাম বাহিরের প্রকৃতিটা, মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল তা বলে বোঝানোর মতো না। চারিদিকে সবুজ আর সবুজ। আর এই তো আমরা ঈশ্বরদী পার হয়ে এখন উঠে গেছি কিন্তু পাকশি ব্রিজে। আর পাকশি ব্রিজ আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন কতটা সুন্দর, তাই না? কতটা সুন্দরভাবে সেই যুগে বানিয়ে গেছে ব্রিটিশরা। আর দেখেন ব্রিজটার নিচে বয়ে গেছে কিন্তু নদী, আর নদী কিন্তু সৌন্দর্যের আরেকটা প্রতীক, অনেক সুন্দর লাগছিল। আর এই তো টুকটুক করে আমরা কিন্তু প্রায় 8:30টার মধ্যেই খুলনাতে পৌঁছে গেছি। আর এই তো স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়ে গেছে আর আমরাও নেমে গেছি। আর ইভানের বাবাই তো আগে আগে ট্রলি নিয়ে হেঁটে যাচ্ছিল আর আমি পিছু পিছু ইরামের হাত ধরে হাঁটছিলাম। আর এই তো ফাইনালি কিন্তু এখন আমরা একটা রিক্সা ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।